ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে বলে সাফ জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই হিসেবে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। নয়াপল্টনে তারুণ্যের সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, সংস্কার ও বিচারের আড়ালে সরকারের ভেতর বাইরে থাকা বেশ কিছু মানুষের ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে সরকারের প্রতিপক্ষ না বানানোর আহ্বানও জানিয়েছেন তিনি। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। তরুণের ঢল নেমেছে রাজধানীর বুকে। যে তরুণরা ভোট দিতে পারেনি 2014, 18 কিংবা 24-এর নির্বাচনে, যে তরুণ তুর্কির দল মৃত্যুকে আলিঙ্গন করে রাজপথে নেমে এসেছিল স্বৈরাচার পতন আন্দোলনে, নয়াপল্টনে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের এই তারুণ্যের সমাবেশে যোগ দিয়েছে সেই তরুণ শক্তি। বিএনপির 4 সাংগঠনিক বিভাগ ময়মনসিংহ, ফরিদপুর, সিলেট আর ঢাকার তরুণরা সমাবেশে যোগ দিতে দিনের শুরু থেকেই জড়ো হতে থাকেন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। একদিকে ফকিরাপুল ছাড়িয়ে মতিঝিল, অন্যদিকে নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল এবং আশপাশের এলাকায়ও বিস্তৃত হয় জমায়েত। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। সমাবেশে মূল আকর্ষণ ছিলেন বিএনপির তারুণ্যের প্রতীক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি তুলে ধরেন তরুণদের লক্ষ্য করে আগামীর বাংলাদেশে বিএনপির কর্মপরিকল্পনা। বলেন, ডিসেম্বরেই হতে হবে নির্বাচন। অতীতেই বাংলাদেশেই রেকর্ড রয়েছে 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব, কিন্তু আজ আমরা দেখছি 10 মাস পার হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে টালবাহানা চলছে বলে মন্তব্য করেন তারেক রহমান। কেউ ক্ষমতায় থাকতে চাইলে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান তিনি। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। ঢাকা দক্ষিণে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর ঘটনাকে স্বৈরাচারী ঘটনার পুনরাবৃত্তি বলেই মনে করেন তারেক রহমান। জনগণের বিশ্বাস, ভালোবাসা নষ্ট হয় অন্তর্বর্তীকালীন সরকারের এমন কোন পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। গণতান্ত্রিকামী জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না। জনপ্রত্যাশা বুঝতে নেতাকর্মীদের জনগণের কাছে যাওয়ার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঢাকার এই সমাবেশের মধ্য দিয়ে শেষ হলো বিএনপির 3 তরুণ সংগঠনের 10টি সাংগঠনিক বিভাগের সমন্বিত কর্মসূচি, যার মধ্য দিয়ে তারা প্রমাণ দেওয়ার চেষ্টা করেছে নিজেদের শক্তিমত্তা, জনসম্পৃক্ততা এবং দক্ষতা, এবং বলছে দেশের মোট তরুণের অধিকাংশই বিএনপির সঙ্গে আছে, যারা রাজনৈতিক অধিকার হিসেবে ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চায়। এবং এই তারুণ্যের সমাবেশ থেকে প্রত্যাশা করা হচ্ছে অন্তর্বর্তী সরকার অতি দ্রুত সময়ের মধ্য দিয়ে নির্বাচনের ব্যবস্থা করে তরুণদের ভোটাধিকার নিশ্চিতের সুযোগ করে দেবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা।